আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। আজকে কি করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তোমরা সবাই দেখতে থাকো। এখন বাজে সকাল 11:30। দেখো আজকে এখানে প্রচণ্ড রৌদ্র। তো রাত্রে কিছু বাসন আসছে, এগুলি ধুয়ে তারপর ব্রেকফাস্ট করবো। তো তোমরা সবাই কেমন আছো, কোন কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্টে বলবো। আমার ব্লগ দেখে তোমার কাছে কেমন লাগে বলবো অবশ্যই। তো বন্ধুরা, এখানে তো আর মিষ্টি দই পাওয়া যায় না, বাঙালিরা তো মিষ্টি দই খুব ভালোবাসে। তো টক দইকে একটু চিনি মিলিয়ে আর একটু জিরা দিয়ে আমি এটাই ওখানে ব্রেকফাস্ট করব, খুব ভালো লাগে আমার কাছে। তারপর একটু জিরাকে রোস্ট করে এটার পাউডার বানিয়ে নেব, কারণ জিরাটা না রোস্ট করে পাউডার বানিয়ে এটা খাওয়ার টেস্টও ভালো আসে আর স্মেলটাও খুব ভালো হয়। এখানে বানিয়ে নিলাম জিরাটাকে পাউডার। তো এখানে এখন আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম, আলু পেঁয়াজ সবগুলি কাটার। স্টার্টিংয়ে তো আমার চাকু দিয়ে কাটতে খুবই সমস্যা হতো, এখন তো চাকু দিয়ে আমি ভালোভাবে কাটতে পারি, কারণ আমরা বাঙালি, আমরা সবসময় দাও ইউজ করি, দাও দিয়ে কাটি, তোমরা সবাই জানো। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আমার চাকু দিয়ে কাটতে কাটতে। দেখো কি সুন্দর পাতলা পাতলা করে আমি পেঁয়াজগুলি কেটে নিলাম। দাও ছাড়াও আমি এখন কাটতে পারবো পেঁয়াজ। তো আমি এখন রান্না বান্না করে নিচ্ছি, ভাত ডাল রান্না করে নিলাম, এখন তরকারিটা রান্না করবো, তারপর শেষ। তো বলো আমাদের ত্রিপুরাতে কেমন গরম আছে তোমরা সবাই। এখন দিন অনেকটাই গরম ছিল, কিন্তু এখন গরমটা কমে গেছে। বৃষ্টি হলে এখানে বেশি গরম হয় না, এখানে বেশিরভাগ ঠান্ডাই থাকে, গরম থাকে না। প্রথমে তো আমিও রান্না বান্না করতে জানতাম না বন্ধুরা, এখন তো বাইরে থাকতে থাকতে শিখে গেলাম রান্না। তো আমি একটু লাগিয়ে নিলাম ফেস প্যাক, কারণ রোজ রোজ কলেজে যাওয়া আসা ফেসেতে অনেক ট্যান হয়ে গেছে। তো একটা ফেস প্যাক বানিয়ে তারপর এটাতে লাগিয়ে নিলাম ফেসে, স্কিনেও কেয়ার করা দরকার আছে না, তার জন্য। তো আমি এখন স্নান করে নামাজ টামাজ পরে নিলাম, এখন ফেসে একটু ক্রিম লাগিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর কি করি তোমরা সবাই দেখতে থাকো। তোমাদের কাছে আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। আমি না প্লামের এই ক্রিমটা ইউজ করি, খুব ভালো রেজাল্ট দিয়েছে আমার। তো তোমরাও ইউজ করে দেখতে পারো, খুব ভালো ক্রিমটা। এই যে গোলাপ গাছটা দেখছো, এটা না রৌদ্রতে সবগুলি গোলাপগুলি বড় হয়ে জ্বলে যায় আর গোলাপগুলি শুকিয়ে যায়। তারপর এখানে দেখো অনেকগুলি গাছ, এই ল্যান্ডটা তো আঙ্কেল কৃষি করে সব সময়। অনেকগুলি গাছ, লিচি গাছ লাগিয়েছে, অনেকগুলি গাছ দেখতে খুব ভালো লাগে আমার কাছে। দেখো এই ফুলটার জন্য গাছটা বড়ই হতে পারছে না, ফুলের বড়ে গাছ নিচে ঝুঁকে গেছে। তারপর এখানে দেখছি পুদিনাগুলি, এগুলি না আমি আগে যেখানে থাকতাম বাড়া ওই মালিকের এখান থেকে আমাকে আন্টি দিয়েছিল, একটা এনে লাগিয়েছিলাম, খুব ভালো অনেকগুলি পুদিনা হয়েছে, খুব ভালো সেন্ট। তারপরে এই গাছটাকে না টাব নিম্বু বা চাকোতরা বলে, এটা না আমি নামটা আমাদের বাঙালিতে যে কি বলে ভুলে গেছি, কিন্তু এটাকে চাকোতরা বলে এখানে। তো খুব ভালো লাগে আমার বাড়িতে এরকম গাছ, তারপর ফুল গাছ সব লাগালে দেখতে খুব সুন্দর লাগে দেখতে। দেখো এটার ভেতরে শুধু এখন একটা ফুল এসেছে। এখানে তো আম, যে কাঁচা আম, তো এখন কাঁচা আম আসছে, মানে জুন জুলাই গিয়ে এগুলি পাকবে, তোমরা দেখছোই। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।